फ्रेंड्स আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি কচু আলু দিয়ে মাছের মাথা দিয়ে, এটা কাতলা মাছের মাথা দিয়ে একটা রেসিপি তৈরি করব। কচু আলু আমি নিয়ে নিয়েছি, দেখো অল্প করে কেটে ধুয়ে রেখেছি। মাছের মাথা আমি ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। আর এই মশলাটা আমি নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা, এক টুকরো রসুন হাফ নিয়েছি, মানে 6-7 কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা দুটো, আর টমেটো গোটা একটা। এটা একটা মিক্সড একটা মশলা বানিয়ে নিয়েছি। ঝালটা তোমাদের নিজের স্বাদ অনুসারে দিও। এখানে 2 চামচ সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি মশলাটা দিয়ে দিয়েছি, বাটা আমি যেটা বেটে রেখেছিলাম মশলাটা, আর টেস্ট অনুযায়ী হলুদ দিয়ে দিয়েছি, আর এক চামচ হলুদ দিয়েছি, আর টেস্ট অনুযায়ী নুন দিয়েছি। এটা ভালো করে মশলাটা আগে ভেজে নেব তেলে, তারপর আমি কচু আর আলুটা অ্যাড করব। এটা আমি কুকারে করছি, দেখো বন্ধুরা। তো কুকারে যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো তোমরা কড়াইতেও করতে পারো। তো আমার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে বলে আমি কুকারে করছি। এ দেখো মশলাটা আমি 5 মিনিট একটু কষিয়ে নেব। এ দেখো মশলাটা আমি একটু নাড়িয়ে যাতে লেগে না যায় নিচে, নাড়িয়ে মশলাটা ভালো করে কুকারেই কষিয়ে নেব। এ দেখো, আর অল্প সামান্য 1 চিমটি চিনি বা একটা টুকরো মিষ্টির জন্য মিষ্টি দিও, তাতে কী হবে কালারটাও বেশ ভালো একটা কালার আসবে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা ইউজ করিনি, আমি কাঁচা সবুজ গ্রিন কালারেরই লঙ্কা ইউজ করেছি। আর কোনো মানে কি বলবো, লাল রঙের কোনো গুঁড়ো কালার ইউজ করব না। এটা টমেটো আর এইরকম ভাজলে তাতেই কালারটা চলে আসবে বন্ধুরা। খালি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আর একটুখানি চিনি বা একটু চিনি দিলে কী হয়, কালারটা খুব সুন্দর আসে। তাই জন্য সামান্য 1 চিমটি আমি চিনি দিলাম কালারের জন্য, আর টেস্টটা ব্যালেন্সের জন্য। এটা আমি 10 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখো আমি 10 মিনিট লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা আলু আর কচু, এটা হচ্ছে কি বলো তো, ছোটো কচু, ঠিক আছে, ওই কচুগুলো কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি, ওইগুলো অ্যাড করলাম। এটা মশলার সাথে আরও 5 মিনিট কষিয়ে নেব। এই দেখো মশলার সাথে ভালো করে কচুটা একটু কষিয়ে নিচ্ছি। দেখো 5 মিনিট কষানোর পর আমি সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। আমি কিন্তু খুব একটা ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা গ্রেভি করবো এই কচু আলু আর মাছের মাথা দিয়ে রেসিপিটা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আর আমার ফেসবুক পেজ সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। তাই দেখো 5 মিনিট আমি ভেজে নিয়েছি, একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি জল ঢেলে দেবো, একটু হালকা উষ্ণ জল ঢাললাম। দেখো দিয়েছি। এরপর ভালো করে এটা মাখিয়ে নিয়ে আমি 1 সিটি দিয়ে দেবো। 1 সিটিতে আলু আর কচুটা সিদ্ধ হয়ে যাবে। সিটি দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলবো। এই দেখো ঢাকাটা খোলার পর এই দেখো আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তো জাস্ট এটা একটুখানি মাছটা আমি দিয়ে দেবো, মাছের মাথাটা। দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এটা একটু ফুটিয়ে নেব মাছের মাথাটার সাথে। আগে দিয়ে দিলে কি হবে, মাছের মাথাটা একদম গলে যেত। তো তাই জন্য আমি আগে সিদ্ধ করে 1 সিটি দেওয়ার পর তারপরে নামাবার আগে একবার ফুটিয়ে আমি মাছের মাথার সাথে কচু আলুর সাথে একসাথে নামিয়ে নেব। মাছের মাথার সাথে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে কচু আলু মাথা দিয়ে রেসিপি। চলো আমি সার্ভ করে দেখাচ্ছি। এ দেখো আমার রেডি মাছের মাথা কচু দিয়ে আলু দিয়ে রেসিপি। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার ফেসবুক পেজ ফলো করো, আমার ফেসবুক পেজও সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা নতুন জুড়তে চাও আমার চ্যানেলের সাথে অ্যাড হতে চাও, তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে, তাই সাবস্ক্রাইব করো বন্ধুরা। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে কচু
আলু আর মাছের মাথা দিয়ে রেসিপি। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।